প্রিয় ইসলামী ভাইরা, আমাদের নিকট মহরম মাস এসে গেছে। মসজিদের মধ্যে বিভিন্ন সেমিনারে, মিলাদ মাহফিলের মধ্যে মহরম সম্পর্কে আলোচনা করা হয়। আলোচনা করার উদ্দেশ্য হলো মহরম সম্বন্ধে নতুন প্রজন্মকে জানিয়ে দেওয়া যে মহরমের তাৎপর্য কী, যে শহীদে কারবালার স্মৃতি মানুষের মাঝে প্রেক্ষাপট মানুষের মাঝে তুলে ধরা এবং কারবালার শিক্ষা। শহীদে কারবালার শিক্ষাটা হলো অন্যায়ের কাছে মাথা নত না করা। এটা হলো কারবালার শিক্ষা। ইসলাম ভাইরা, আমাদের সমাজে অনেক কুসংস্কার রয়ে আছে। এই সংস্কারের মধ্যে এই মহরম মাসের মধ্যে বিশেষ করে চট্টগ্রাম অঞ্চলের মধ্যে বিশেষ করে বেশি দেখা যায় যে সেটা হলো যে মেয়ে বিবাহ দিলে মেয়ের শ্বশুর বাড়িতে মহরমের একটা পূজা দিতে হয়, যে হালুয়া রুটি, এরপর মাংস, কোরমা, পোলাও দিতে হয়। এখন প্রশ্ন হলো, এই যে দেওয়ার যে দিতে হয়, এই যে একটা প্রথা চালু হয়ে গেছে, যেটা এখনও চলতেছে। অনেক পিতার খুব কষ্ট হলেও ধার কর্জ করে সুদে টাকা নিয়ে, বন্ধু মহল থেকে টাকা নিয়ে এই মহরমের যে পূজা, যে উপহারটা দিতে হয়, খানার যে মেয়ের বাড়িতে পাঠাতে হয়, এটা কোরআন হাদিস বহির্ভূত। এটা আমাদের পরিহার করা খুবই প্রয়োজন। আমরা যারা চট্টগ্রামবাসী রয়েছি, আমাদের উচিত এই ধরনের কুসংস্কার থেকে আমরা যেন বের হয়ে যাই। আমাদের পরবর্তী প্রজন্ম যেন এই ধরনের কুসংস্কারে আবদ্ধ না হয়, আমরা যেন আর ক্ষতির সম্মুখীন না হই, আমরা যেন ধর্মীয় বিধিবিধান মেনে চলি। কারবালার মূল শিক্ষা হলো অন্যায়ের কাছে মাথা নত না করা। তাহলে এটা একটা অন্যায়, এটা একটা জুলুম। তাই আসলে ইসলাম ভাইয়ের আমরা একটা নিয়ত করি, আমরা এই ধরনের ধর্মের কোরআন হাদিস বহির্ভূত কাজ থেকে আমরা বিরত থাকবো, অন্যকেও উৎসাহিত করব। ইসলাম ভাইয়েরা, আমার এই মেসেজটি পৃথিবীর প্রতিটি মানুষের দ্বার প্রান্তে পৌঁছে দেওয়ার জন্য আপনাদের নিকট বিনীত অনুরোধ রইল, মেহেরবানি করে আমার এই ভিডিওটি শেয়ার করে দিবেন।